গত ক্লাসে আমি ওই নর্মালি বেসিক যে স্ট্রাকচারটা এটা বানানো দেখেছিলাম, আজকে দেখাবো একটু ডিফারেন্ট কিছু। ওয়েবসাইটের নাম কি? quakeIT.com মনে হয়। ওকে, quakeIT তে HTML টেমপ্লেটস, সিম্পল টেমপ্লেটসে যাই আমরা আজকে। যদি গতকালকে জিনিসগুলো মাথায় থাকে তাহলেই শুধুমাত্র এটা বুঝবেন। আমরা একটা সাইড বারওয়ালা একটা ডিজাইন চুজ করি। অ্যাড অ্যাড এখানে ক্লিক করবেন, একটা ক্লিক করে অ্যাডন্সে ক্লিক করবেন, করে এই জায়গার মধ্যে লিখবেন অ্যাড ব্লক। কি লিখবেন? লেখার পরে এই জায়গায় কিছু মানে সাজেশন আসবে আর কি, যে অ্যাড ব্লক টাইপের কি কি অ্যাডন্স আছে। এই যে প্রথম যেটা দেখতেছেন অ্যাড ব্লক প্লাস, এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আর কিছু লাগবে না, জাস্ট ওই ইনস্টল করার পর যখনই ওই মানে রিলোড দিবেন তারপর থেকে আর অ্যাড আসার কথা না, শুধু ফায়ারফক্সে। গুগল ক্রোমে ওই সেম, গুগলে একটা সার্চ দিবেন, এখানে অ্যাড ব্লক লিখে একটা সার্চ দিলে দেখেন এখানে ক্রোমের এক্সটেনশন আছে কিনা, এই যে ক্রোমের এক্সটেনশন, ঠিক আছে, এটা ইনস্টল করে নিলেই হবে। আচ্ছা যাই হোক, তা দেখেন কোন ডিজাইনের মধ্যে সাইড বার আছে। আছে না এটাতে? আচ্ছা, এর ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো ইউজ করি আমরা। ওকে, আমরা ওই তেমন কিছু করব না, জাস্ট ওই নতুন করে একটা স্ট্রাকচার বানাই, জাস্ট সাইড বারটাকে ডাইনামিক করবো আজকে। কি করব? শুধু সাইড বারটাকে। নতুন থিম বানাই, সাপোজ থিমের নাম হচ্ছে নিউ ডিজাইন। নাম কি? নিউ ডিজাইন। এটার মধ্যে জিনিসগুলো রাখলাম, রাখার পরে কোন জিনিসগুলো ম্যান্ডেটরি আমরা জানি। এখানে স্ক্রিনশট ডট পিএনজি লাগে, কিন্তু আনবো না, আমাদের টাইমটা যাতে সেভ হয়। ঠিক আছে, আমরা বেশি কিছু করব না, আমাদের টাইমটা বাঁচানো উচিত। ওকে, লোকাল হোস্ট ব্যাচ, আমি পিসি রিস্টার্ট দিছিলাম, যে দিয়ে থাকি তাহলে ওয়ার্ম সার্ভারটা রান করতে হবে তাহলে। আচ্ছা, এটা করছিলাম লাস্ট ক্লাসে আমরা। একটু ডাব্লিউপি অ্যাডমিনে যাই, গিয়ে থিমটা অ্যাক্টিভেট করি। আচ্ছা, আমরা এখানে অনেক কিছু মানে গ্যাপ দিয়ে দিয়ে করব, যেমন হচ্ছে স্টাইল ডট সিএসএস একদম উপরে কিছু কোড অ্যাড করা লাগে, ওটা জানি আমরা, এই জন্য আমরা আজকে করতেছি না ওটা। ঠিক আছে, থিমসে যান, যাওয়ার পরে অ্যাক্টিভেট করেন, করার পরে এটা ওপেন করেন। এই তো, এবার ইন্ডেক্স ডট পিএইচপিটা ওপেন করেন, করে শুধুমাত্র এগুলো সবই আমরা জানি। টাইটেলকে আমরা ডাইনামিক করে এটাও জানি। আমরা শুধু যেটা করবো সেটা হলো হেডের এখানে ডাব্লিউপি হেড বসাই, যাতে ফাংশনগুলো কাজ করে। তারপর নিচে যান, ডাব্লিউপি ফুটার। ওকে, এরপর এটাকে ডাইনামিক করে ফেলি, লগ ইনফো ইউআরএল। ঠিক আছে, প্র্যাকটিস করছেন কে কে বলো তো একটু? কত ক্লাসগুলো মনে আছে? কোডগুলো মনে আছে? আচ্ছা, তো এটা করার পরে এবার একটা রিলোড দিলাম, দেখেন সিএসএস পাই কিনা। ইমেজও পাইছি, কারণ অলরেডি সিএসএস এ ওই ইমেজেস ফোল্ডারটা সবই আছে, ওটা আমাদের ইমেজেস ফোল্ডারে নেওয়া লাগে নাই। কি সব ঠিকঠাক আছে? আমরা এগুলাকে আমরা রিপিট করতে জানি না?
জানি গত ক্লাসে দেখছিলাম। আমরা খালি এটাকে ডাইনামিক করব। তো করার জন্য দেখেন কোন জিনিসটা বারবার রিপিট হয়েছে সাইড বারে। এই যে লেফট কলাম শুরু হয়েছে এখান থেকে, তাই না? এখান থেকে শুরু করে কোন পর্যন্ত শেষ হয়েছে কোথায়? এই যে এখানে শেষ হয়ে গেছে। এটাকে একটু বামে নিয়ে আসি, এটা আসলে ট্যাব জিনিসটা বুঝে না। আচ্ছা, কোনটা বারবার রিপিট হয়েছে একটু খুঁজে বের করেন। এই যে লেফট কলামের মধ্যে, না আমার মনে হচ্ছে লেফট কলামটা রিপিট হয় নাই। H1 H2 H2 এগুলো রিপিট হয়েছে বারবার, তাই না? লেফট কলাম বটম। আচ্ছা, লেফট কলাম বটমে শুধু কি আছে দেখেন তো? টেমপ্লেট ইউসেজ, সরি শুধু কন্ট্যাক্ট, না না কি আছে? কিছুই নাই, এটা তো খালি। তার মানে রিপিট হয়েছে কি দেখেন, শুধুমাত্র H2 গুলা P গুলা এগুলা রিপিট হয়েছে, তাই না? এই জিনিসটাই কিন্তু বারবার রিপিট হচ্ছে। সো যতটুকু রিপিট হয়েছে অতটুকুই আমরা ডাইনামিক করব। ওই এরিয়াটা, এই এরিয়ায় আমরা এখন যাই করব সব নিচে নিচে আসবে। ঠিক আছে? কিভাবে করে দেখেন, আমরা ডাব্লিউপি হেড ডাব্লিউপি ফুটার করে নিছি না? এবার ওই ফাংশনস ডট পিএসপি ফাইলটা বানাবো। ফাংশনস ডট পিএসপি। ওকে, এবার শুরু করব, শেষ করব। দেখেন আমরা অলরেডি জানি ফিচার ইমেজ কেমনে আনে, টাইটেলটা কেমনে আনে, ওগুলো যাচ্ছে না। গত ক্লাসে যা করেছি এগুলোতে যাচ্ছে না। আমরা শুধু উইজগেটের এরিয়াটা রেজিস্টার করব। করার জন্য আমাদের করতে হবে ওই একটা ফাংশন বানাইতে হবে, হুকের মধ্যে রাখতে হবে। এইটা হচ্ছে মেইন কথা। ফাংশন, না আমার ভুল হয়েছে একটু, সমস্যা, সরি। ওটা হুকের মধ্যে রাখতে হবে, ঠিক আছে, কিন্তু আফটার সেট আপ থিম এই হুকের মধ্যে না, অন্য হুকের মধ্যে। তো লেখেন এখানে আমাদের থিমের নাম কি? নিউ ডিজাইন। সো নিউ ডিজাইন, থিমের নামই লিখতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো নাম লেখেন। নিউ ডিজাইন, সাপোজ লেফট সাইড বার, এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। ঠিক আছে? এই জায়গার মধ্যে লিখবেন উইজগেটস ইনিট। এটা হচ্ছে এই হুকের নাম। কারণ হচ্ছে শুধুমাত্র উইজগেট সেট করার পরেই কাজ করবে এটা, আদারওয়াইজ কাজ করবে না। যেন এই হুকের মধ্যে রাখতেছি এই ফাংশনটা। এবার যখন আপনি এখানে এই ফাংশন আউটপুটটা দিবেন, রেজিস্টার সাইড বার শেষ, এই ফাংশনটা দিয়ে এখানে একটা অপশন চলে আসবে। এখানে কোনো উইজগেট অপশন আসে কোথায়? না না না, এটা ফাংশনের নামই হইতেছে এই আন্ডারস্কোর সহ। ফাংশনের নামে কি স্পেস হয়? ওই আপনি যদি বলে থাকেন যে স্পেস ইউজ করার বদলে ইউজ করছি কিনা, হ্যাঁ, ফাংশনের নামে হাইফেন ইউজ করা যায় না, এজন্য আন্ডারস্কোর ইউজ করছে। আচ্ছা, এখন এখানে যখন যাবেন উইজগেটস, দেখেন এখানে কি লেখা। আপনি এখানে অ্যারে দিয়ে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অ্যারে তৈরি করে এগুলো চেঞ্জ করতে পারবেন। সাপোজ নেম, আপনি নাম দিলেন, ধরে নেন যে লেফট সাইড বার। এখানে ওই যে আন্ডারস্কোর ফাংশন দিয়ে করে নিন, এরকম করে পারবো মনে হয়, গত ক্লাসে দেখেছি। আচ্ছা, এবার উইজগেটসে যান, দেখেন নামটা চেঞ্জ। এবার আপনি এখানে ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। আরেকটা অ্যারে তৈরি করেন, অ্যারের নাম দেন হচ্ছে ডেসক্রিপশন। আর এখানে লেখেন যে ইউ ক্যান অ্যাড লেফট সাইড বার উইজগেটস ফ্রম হেয়ার। এরপরে আপনি আরেকটা তৈরি করলেন, অ্যারে তৈরি করলেন, এটা আইডি। আমাদের এখানে অনেক উইজগেট থাকতে পারে, রাইট সাইড বার, লেফট সাইড বার, ফুটার উইজগেট অনেক থাকতে পারে। প্রত্যেকটা চিনবে কি দিয়ে? আইডি দিয়ে। একটা আইডি দেন, সাপোজ লেফট সাইড বার, এটা আমাদের আইডি। এখানে উইজগেটই করেন। এখন এই যে দেখেন ডেসক্রিপশন অ্যাড হয়ে গেছে, একটা আইডিও হয়ে গেছে। যদি আপনি আরেকটা উইজগেট বানাইতে চান, সিম্পলি ওই রেজিস্টার সাইড বার আরেকবার লেখেন। কি করবেন? রেজিস্টার সাইড বার আরেকবার লিখে খালি আইডিটা চেঞ্জ করে দেন। সাপোজ রাইট সাইড বার, এখানে লেখেন যে ইউ ক্যান অ্যাড রাইট সাইড বার উইজগেটস ফ্রম হিয়ার, আর এখানেও লিখে দিলেন যে রাইট সাইড বার। ফলে উইজগেটসে গেলে কি হবে? দুইটা তৈরি হলো, আইডি চেঞ্জ, নাম চেঞ্জ, ডেসক্রিপশন চেঞ্জ। এবার আপনি কি করতে পারেন? মনে করেন আপনি এখানে ক্যালেন্ডার অ্যাড করছেন লেফট সাইড বারে। ক্যালেন্ডার এখানেও লিখলেন যে ক্যালেন্ডার। এখন
এখন এই জিনিসটা আপনি চাইতেছেন এখানে শো করবে, আমি কি বলছি যে এখানে শো করো? তো দেখেন এই জায়গার মধ্যে এই যে হেডিং প্লাস কন্টেন্ট দুইটা জিনিস সহই বাদ দিয়ে দেন। বাদ দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে পিএইচপি শুরু করবেন শেষ করবেন জাস্ট একটা ফাংশন বলে দিবেন যে ডাইনামিক, আর এর ভিতরে জাস্ট আইডিটা দেখা দিবেন। আইডির নাম কি? লেফট সাইড বার। রিলোড দেন, দেখেন এখানে ক্যালেন্ডার শো করবে। ঠিক আছে, কিন্তু ইন্সপেক্ট এলিমেন্ট করেন, দেখেন তো এটা H2 তে পাইছে কিনা। পাইছে। আপনি যদি চান যে H2 হবে না H3 হবে, সেক্ষেত্রে কি করবেন, এখানে একটা কমা দিয়ে লিখতে পারেন যে বিফোর টাইটেল, বিফোর আন্ডারস্কোর টাইটেল, টাইটেলের আগে কি হবে, এটা দিয়ে কি ডিফাইন করে টাইটেলের আগে কি হবে। সাপোজ আপনি টাইটেলের আগে বসালেন H2, H3 মনে করেন, ঠিক আছে, কমা দিয়ে লেখেন আফটার টাইটেল, আর এখানে দিয়ে দিলেন যে H3টা কি হবে, ক্লোজ হয়ে যাবে। রিলোড দেন একটা, এটা এখন H3 তে চলে গেছে, দেখেন এই যে H2 তেই আছে। বিফোর টাইটেল H3, বিফোর আফটার টাইটেল সেভ দেয় নেই তো, ও সরি, আমি তো এটাতে অ্যাড করা উচিত তাই না, এটাই না লেফট সাইড বার। রিলোড দেন, কিছু একটা প্রবলেম বলছে বোধহয়, কমা দেয় নেই। দেখেন তো H3 হয়েছে কিনা, এখন হয়েছে H3। এরকম করে চেঞ্জ করতে পারবেন, এখানে এখন যাই বসাবেন সব নিচে নিচে শো করবে। এটা দেখেন প্রত্যেকটাই কিন্তু এলআই এর মধ্যে ঢুকে গেছে, প্রত্যেকটা কি এলআই এর মধ্যে ঢুকে গেছে। সেজন্য আরেকটা কাজ করবেন, উইজগেটের আগে কি হবে সেটা অটোমেটিক্যালি এলআই বসে গেছে উইজগেট গুলোর আগে। আপনি একটা কাজ করেন, দিয়ে দেন বিফোর উইজগেট, খালি রাখেন, আবার লিখে দেন, সরি, এখানে দিয়ে দেন আফটার উইজগেট। উইজগেটের পরে আপনি যদি চান যে উইজগেটের আগে একটা ডিভের ক্লাস হবে, ওটা এখানে লিখে দিতে পারেন এরকম করে। আমি কিছুই দিলাম না, ফলে কি হবে, কিছুই পাবে না, এই যে ইউএলএল পায় না এখন। ক্লিয়ার? এই অবস্থা, উইজগেট বানানো যাবে।